আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি আমি সবসময় ইউটিউবে দেখি নিজের বলার মতো কিছু কথা, একটা অনুষ্ঠান দেখি, এক ভাইয়ের খুব ভালো লাগে। ইভেন অনেক মানুষের জীবনের বিভিন্ন হিস্টোরি নিয়ে সে কথা বলে, বা উনিও যাদের জীবনের ঘটে যাওয়া কাহিনীগুলো বলে। অ্যাকচুয়ালি সবারই জীবনের তো কাহিনীটা ভিন্ন, গল্প ভিন্ন। সো আমিও অ্যাকচুয়ালি তো ওরকম কিছু গল্প বলার মতো কিছুই নাই। আমি বিনা পয়সায় 9 বছরের বাচ্চা বাইর হয়েছি ঘরে থেকে, পলাইছি, মার কাছ থেকে পলাইছি। সবার ছোট্ট সন্তান ছিলাম আদরের, কিন্তু বাড়ি থেকে পলাই আমি জীবনে কিছু একটা করার জন্য ভাগছি আর কি বাড়ি থেকে। সো তার থেকে জীবনের শুরু। অ্যাকচুয়ালি নট এ সিঙ্গেল সেন মাই হ্যান্ড। আমি ওখান থেকে যাত্রা শুরু করছি। সো মহানবুল আলমিনের ইচ্ছায় আমার ছেলে গোল খেয়েছে এখন, যাক ধোকা খাই গেছে। ওখান থেকে যাত্রা শুরু করছি। বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে আমি সার্ভিস করছি, এবং ভালো প্রতিষ্ঠানে সার্ভিস করছি, যেগুলা নাম করা প্রতিষ্ঠান, গভর্নমেন্টের প্রতিষ্ঠান, প্লাস বাংলাদেশের ভালো লেভেলে খেলাধুলাও করছি। ইভেন ভালো লেভেলের জব, যেটা হলো বাংলাদেশের যে মারিয়াটা ছিল, জবটা খুব, আমার যে কাজ ছিল সেটাও খুব টেকনিশিয়াল জব। সো আজকে আমি যেখানে দ্বীপ প্রান্তে দাঁড়ানো, মেকানিক্যাল আলী হিমেল, সে আলী মকসুদ। অ্যাকচুয়ালি জেইসার অটোমোবাইলসের মালিক ইটালিতে, একটাই প্রতিষ্ঠান সমগ্র ইটালিতে, বাঙালি প্রতিষ্ঠানের মধ্যে প্রথম প্রতিষ্ঠানটা আমারটাই, টেকনিক্যাল প্রতিষ্ঠান, এবং এখানে ডিপ্লোমা করার সমস্ত কিছুই আমার জীবনের সাকসেসের একটা দাঁড়গোড়ায়। সো যদি মানুষের চেষ্টা থাকে, মানুষ যদি ইচ্ছা করে, যেন সব কিছু করা সম্ভব, ইচ্ছা করলে করা সম্ভব। সবচেয়ে বড় কথা হলো যে মানুষের জীবনে চেষ্টা থাকতে হবে। চেষ্টা যদি না থাকে তাহলে সম্ভব না। সো একটা জিনিস আমি বিশ্বাস করি, মানুষ চেষ্টা করতে হয়, চেষ্টা করলে সে সাকসেসের দ্বারগোড়ে দাঁড়াইতে পারে। আর একটা হলো এই আপনি যা কিছুই করবেন, তার জন্য আপনি বেনিফাই হবেন, এমন কিছু না যে আপনার অন্য কেউ হইতেছে। আপনি যদি পয়সা নষ্ট না করেন, আপনি যদি খারাপভাবে পয়সাটারে অপচয় না করেন, তাহলে সমস্ত এই পয়সার মালিকই আপনি। সরি, গাড়ির মধ্যে বসলাম, প্রচণ্ড শীত, বাইরে এত শীত, আর থাকতে পারতেছি না। আমি যেহেতু আমি কাজের ড্রেস পরা, গাড়ির মধ্যে ঢুকে গেছি। তো যাই হোক, পৃথিবীর সমস্ত মানুষের জন্য, যারা আমার এই বাংলা ভাষাটা বুঝতেছে, তাদের জন্য বলি, জিরো হ্যান্ড যদি আমার কাহিনীর সাথে কারো মিলে যায়, জিরো হ্যান্ড, বাড়ি থেকে বাইরে এসছেন, ভালো কিছু করছেন, এবং বিদেশি একটা প্রতিষ্ঠান আপনি তৈরি করছেন, আপনি নিজের মতো করে নাম দিয়েছেন, জেইসার অটোমোবাইলস। আমার স্ত্রী, আমার জীবন সঙ্গী, তারে দিয়ে আমার জীবনের উজ্জ্বল যে নক্ষত্র যেটা আমি পাইছি তার থেকে, আমি তারে কিভাবে আপনাদের সামনে মেনশন করব। তার তুলনা সেই আমার স্ত্রী। আমরা কেউই হোমগরি অনেক বড় লোকের সন্তান না। সেও
তবে আমাদের যাত্রাটা যেখান থেকেই শুরু হোক না কেন, সে অনেক কষ্ট করছে আমারে তৈরি করার জন্য। আজকে আমি যেই প্রান্তে আসছি মহানবুল আলমিনের ইচ্ছায়, আমার সাথে অতপ্রতভাবে আমার স্ত্রীর অবদান আছে। ইভেন আমার বাল বাচ্চা, আমার 4টা বাচ্চা, তার মধ্যে যার খেলা দেখেন সবসময় সে হলো আমার ছোটো ছেলে, আর 3টা মেয়ে। এবং 3টা মেয়েই আমি বিয়ে দিয়েছি ভালো 3জন মানুষের কাছে। সবচেয়ে আমার বড় গর্ব হলো 3জন ভালো মানুষ আল্লাহ আমারে দিয়েছে, যাদের মধ্যে কোনো ব্যাড হ্যাবিট নাই। আমি তাদের সবার জন্য দোয়া করি। আমার 7জন নাতি নাতকুর আছে, আমি তাদের জন্য দোয়া করি। এবং আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর কোনো মানুষের যদি চেষ্টা থাকে অবশ্যই সে কিছু করতে পারে, করা সম্ভব, কিন্তু ভালো মন নিয়ে চলতে হবে। সো আপনাদের সবার জন্য শুভকামনা। আপনারা সবাই চেষ্টা করেন এবং আপনারা ভালো কিছু করেন, আপনাদের জীবনের ভালো কিছু আসুক। আপনাদের সবার জন্য আমার দোয়া রইল। কিন্তু সবাই ভালো মতো চেষ্টা করবেন, ফ্যামিলির জন্য চেষ্টা করবেন, ফ্যামিলিকে বড় করার জন্য চেষ্টা করবেন। আপনার চেষ্টা আপনি বুঝতে পারবেন না যে আপনি চেষ্টা করলে কোথায় যাবেন আপনি। সো কেউ চেষ্টা থেকে বিরত থাকবেন না, এটা আমার অনুরোধ আপনাদের কাছে। যেমন আমি কলমিশরদি গ্রামের একটা মানুষ, ওই গ্রামের সবাই আমার ভালো মতো চিনে। আমি যে কথাগুলো বলতেছি তারা যদি কথাগুলো শুনে বুঝতে পারবে। সো ট্রাই ইউর বেস্ট। আসসালামু আলাইকুম সবাই। এবং আজকে রাত্রে বাচ্চার খেলার মাঠে থেকে বাইরে এসেছি, কারণ প্রচণ্ড ঠান্ডা। আমি গাড়ির মধ্যে এসে বসে রয়েছি, বাচ্চা বাইরে হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।